ওয়েলকাম। আমাদের কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা ডিসকাশন কন্টিনিউ করব। আজকে আমরা কিছু সলভ প্রবলেম দেখব। আমাদের যে ডিস্ট্রিবিউশনসগুলো দেখার কথা ছিল আমরা সেগুলো দেখেছি। আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আর নর্মাল ডিস্ট্রিবিউশন। তো আজকে আমরা কিছু প্রবলেম সলভ করব এবং একটা কথা একটু বলে রাখি যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের প্রবলেম সলভ করতে গিয়ে যেটা আমরা দেখেছি অলরেডি, যেহেতু ইন্টিগ্রেশন ইনভলভ থাকে আমরা খুব বেশি ডেপথে গিয়ে খুব বেশি কিছু আমরা করতে পারবো না, তবে আমরা জিস্টটা আমরা দেখিয়ে দেবো। যাক আমরা আগাই। প্রথমে দেখতে পাচ্ছ, দেখলেই খুব ক্রিপ্টিক মনে হচ্ছে, কিন্তু বুঝিয়ে দিচ্ছি। একটা ফাংশন 1.5x স্কোয়ার এবং এটা -1 থেকে 1 পর্যন্ত। 1.5x স্কোয়ার -1 থেকে 1 পর্যন্ত। ওকে, আমাকে ডিটারমাইন দ্য ফলোইং প্রবাবিলিটিস, কিছু প্রবাবিলিটি আমার বের করতে বলা হয়েছে। এবং এটা প্রথমে যদি আমি একটু দেখতে চাই যে এটা ইন্টিগ্রেশন করলে এটা ইজ দিস আ ভ্যালিড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমি সেটা ভেরিফাই করতে পারি দ্যাট দিস ইজ আ ভ্যালিড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো প্রবাবিলিটি বের করতে বলা হয়েছে প্রবাবিলিটি 0 লেস দ্যান এক্স, এবং এইটাকে আমি এভাবেই লিখতে পারবো প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান 0। x greater than 0, তো x greater than 0 আমি দেখতে পাচ্ছি greater than 0, এটা 0.5 হওয়া উচিত। যেহেতু পুরো এরিয়াটা 1, ওর থেকে এরিয়া 0.5 হওয়া উচিত। এবং এটা আমি যদি x greater than 0, 0 less than x as greater than 0, 0 to infinity fx, 0 to 1, 1 to infinity এবং 0 ইন্টিগ্রেশন করে it comes to half. Okay? 0.5 less than x, taking the lead from the previous problem, 0.5 less than x, x greater than 0.5, limit বসালাম, করলাম 9/16. X between negative 0.5 and 0.5, taking lead from the previous problem, সব করলাম, ব্যাপারটা একই, লিমিট ঠিক মতো বসিয়ে it comes to 1/8. x less than negative 2, এখানে করে এক জায়গায় -2 এবং বলা হয়েছে x লেস দ্যান -2। প্রবাবিলিটি ফাংশন fx এই জায়গায় এক্সিস্ট করে না। ম্যাথমেটিক্যালি আমি এটা ইন্টিগ্রেট করতে পারবো, কিন্তু প্রবাবিলিটি ফাংশন এক্সিস্ট করে না, দেয়ারফর এটার প্রবাবিলিটি 0 হবে। x লেস দ্যান 0, x less than 0 or x greater than 0.5. x less than 0, x greater than 0.5. This or this. দুটার ইউনিয়ন, লেস দেন 0 ইউনিয়ন গ্রেটার দেন 0.5, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো রেঞ্জটা এখানে কভার করে, therefore probability 1 হবে। less than 0 greater than 0, entire domain -1 to 1, therefore comes to 1. Determine x such that x less than is 0.5. তাহলে আমার একটা x এর ভ্যালু বের করতে হবে যাতে আমার is 0.05, এরকম একটা this much area 0.05, আমার x এর ভ্যালু বের করতে হবে। এবং আমার প্রবাবিলিটি ভ্যালু দেওয়া আছে, ইন্টিগ্রেশন রেজাল্ট দেওয়া আছে, আমার x এর ভ্যালু বের করতে হবে, therefore comes to 0.9655. Next problem. The thickness of photoresist applied to wafers, silicon wafer, যেটা আমরা আগে দেখেছি, এখানে একটা কথা লিখে রাখা দরকার আমার। Silicon wafer in semiconductor manufacturing at a particular location is uniformly distributed between 0.2050 and 2150. আমরা ওয়েফার হয়তো আমরা দেখি নাই, কিন্তু আমরা যখন কোন সিডি দেখেছি বা ডিভিডি দেখেছি, তার উপর একটা শাইনি সারফেস আমরা দেখি, ওগুলোই এক ধরনের, ওটা এক ধরনের প্রোটেকশন, যেটা ফটো রেজিস্ট বলা হয় ওগুলোকে। এবং বলা হচ্ছে যে ওইটার থিকনেস 0.2050 থেকে 0.2150 ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। ডিটারমাইন দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কিউমুলেটিভ ফাংশনের ভিতরে আমি বসালে স্ট্রেট হবে আমি কিউমুলেটিভ ফাংশন পেয়ে যাব। Determine the proportion of wafers that exceeds 0.2125.
2125 এর বেশি কত হবে? সো আমি যদি একটু ড্র করি 2050 2150 আমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এবং যেটা চেয়েছে আমার কাছে 2125 ডান দেখে এরিয়া কত। এসেনশিয়ালি আমি কিউমুলেটিভ ফাংশনের ভিতরে ঢুকিয়ে আমি 2125 দিয়ে আমি কিউমুলেটিভ ফাংশন দিয়ে আমি বের করে ফেলতে পারবো। Therefore 25% probability is 0.25, 25% would exceed 0.2125. What thickness is exceeded by 10% of the wafer? We have to find x such that probability x greater than x is 0.1. তাহলে x greater than x is 0.1 এই probability আমাকে x এর ভ্যালু আমাকে বের করতে হবে, এবং এখান থেকে একই ফাংশন দিয়ে আমি বের করে ফেলতে পারবো x is 0.2060. Determine the mean and the variance, alpha plus beta by 2. Mean and the variance is beta minus alpha whole square divided by 12. Therefore, the mean is 2100 and the variance is 8.33, 10 to the power minus 6. The time between arrival of taxis at a busy intersection is exponentially distributed with a mean of 10 minutes. Exponential distribution distributed with a mean of 10 minutes. What is the probability that you wait longer than 1 hour for a taxi? 1 ঘন্টার বেশি ওয়েট করতে হবে। তো আমি যদি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের যদি আমি করি 1 আওয়ার, কিন্তু আমার ডেটা দেওয়া আছে মিনিটসে, সো অ্যাকচুয়ালি আমাকে 60 মিনিটসে যেতে হবে। 60 মিনিটস 1 hour, therefore probability x greater than 1 hour, x greater than 60, 1 মাইনাস, যেহেতু আমার রাইট এরিয়া এবং আমার কিউমুলেটিভ ফাংশন থেকে আমি লেফটের এরিয়া পাই, আমরা এক্সাম্পলটা আগে দেখেছি 1 মাইনাস f60, সব কিছু করলে 0.0025. সাপোজ ইউ হ্যাভ অলরেডি ওয়েটেড ফর 1 hour, 1 ঘন্টা আমি ওয়েট করে ফেলেছি। প্রশ্ন হচ্ছে আগামী 10 মিনিটের ভিতরে ট্যাক্সি আসবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? লাস্ট ক্লাসে আমরা দেখেছি, লাস্ট লেকচার আমরা দেখেছিলাম মেমোরিয়ালেস প্রপার্টি। 1 ঘন্টা ওয়েট হয়ে গেছে, দ্যাটস হিস্ট্রি, ডাজ নট হ্যাভ এনি মেমোরি। দেয়ারফর প্রশ্ন হচ্ছে আগামী 10 মিনিটের ভিতরে ট্যাক্সি আসবে। সো x less than 10, f10, 1 minus this, 0.6321. Determine x such that the probability that you wait for more than x minute is 0.1. Therefore, আমার এই এরিয়াটা 0.1, এই এরিয়াটা 0.1, আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। 1 মাইনাস এফ এক্স 0.1, দেয়ারফর এখান থেকে অঙ্ক করে আমি এক্স এর ভ্যালু আমি বের করি 23 মিনিটস। ওকে, lifetime of a mechanical assembly in a vibration test is exponentially distributed with a mean of 400 hours. মেকানিক্যাল অ্যাসেম্বলি দরকার নেই এত কিছু বোঝার, যারা বুঝো তারা কোনো একটা মেকানিক্যাল ভাইব্রেশনের ভিতরে থাকে। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, মিন ইজ 400 আওয়ার্স। এই দুটা জিনিস আমার কাছে, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউটেড আর মিন বিটা 400 hours. What is the probability that the assembly on test fails in less than 100 hours? So less than 100 hours, 100, straight away আমি f100 বের করে ফেলবো, 0.2212. What is the probability that an assembly operates for more than 500 hours before, more than 500 hours? So more than 500. So আমার যেহেতু ডান দিকের এরিয়া, কিউমুলেটিভ আমাকে বাঁ দিকের এরিয়া দেয় 1 মাইনাস f500, আমি বের করলাম 0.2865. If an assembly has been on test for 400 hours, আবার একই মেমোরিলেস, সে অলরেডি 4 ঘন্টা on test আছে without failure, what is the probability that it will fail within next 100 hours? 400 hours চলে গেছে, no memory. So problem হবে
প্রশ্ন হচ্ছে আগামী 100 ঘন্টার ভিতরে সে ফেল করবে 1 মাইনাস এফ 100.2212 if 10 একটু দেখতে হবে if 10 assemblies are tested if 10 assemblies are tested what is the probability at least one fails in less than 100 hours 10টা অ্যাসেম্বলি টেস্ট করা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে অন্তত একটা ফেল করবে লেস দ্যান 100 আওয়ার আমরা এর আগে তো বের করেছি এটা লেস দ্যান 100 আওয়ার্স 2212 কিন্তু এরকম যদি 10টা থাকে অ্যাসেম্বলি আর প্রশ্ন হচ্ছে যে অ্যাটলিস্ট একটা ফেল করবে প্রশ্ন এটা কোন ডিস্ট্রিবিউশন হবে কোন ডিস্ট্রিবিউশন 10টা অ্যাসেম্বলি অ্যাটলিস্ট একটা ফেল করবে বাইনারি ডিস্ট্রিবিউশন হবে এটা ওকে okay the problem is a binomial distribution okay binomial distribution probability of success failure in less than 100 hours 0.2 to 12 যেটা আমরা একটু আগে দেখে এসেছি so comes to 0.9179 okay next problem what if 10 assemblies are tested, what is the probability that all have failed by 800 hours? All have failed by 800 hours. এটাও বাইনারি ডিস্ট্রিবিউশন তাহলে এখানে যেটা আমাকে দেখতে হবে যে 800 ঘন্টার ভিতরে সব ফেল করে যাবে what is the probability? That will be the probability for the next step binomial distribution. Therefore, probability x less than 800, f 800.8647. If 10 units are tested at a binomial distribution, okay, so x equal to 10, 10c 10.2336. So আমাদের প্রবলেম সলভ করতে গিয়ে যেটা আমি দেখাতে চাচ্ছি অনেক ধরনের ডিস্ট্রিবিউশনে আমাদেরকে একসাথে কাজ করতে হতে পারে এবং হবে ওকে The compressive strength of samples of cement can be modeled by normal distribution with a mean of 600 kilogram per square centimeter and a standard deviation of 100 kilogram per square centimeter. আমার মনে এখানে একটু বোঝাবার দরকার কি নিয়ে কথা বলতেছি আমরা সবাই জানি যে সিমেন্ট ব্যাপারটা কি ওকে আমার সিমেন্টের স্ট্রেংথ নিয়ে কথা বলছি সিমেন্ট কম্প্রেশনে খুব স্ট্রং হয় আমি সিমেন্টকে খুব জোরে চাপতে পারি কিন্তু সিমেন্টকে আমি খুব টানতে পারি না সো সিমেন্ট ইজ ভেরি স্ট্রং ইন কম্প্রেশন ভেরি উইক ইন টেনশন সো আমাদের ঘর বাড়ি যে আমরা তৈরি করি কংক্রিট স্টেপ ডিফারেন্ট দেন সিমেন্ট কিন্তু কংক্রিট ব্যাপারটা একই দাঁড়ায় ভেরি স্ট্রং ইন কম্প্রেশন বাট ভেরি স্ট্রং ইন কম্প্রেশন ভেরি উইক ইন টেনশন সো এই জন্য বিল্ডিং কনস্ট্রাকশনের সময় যেখানে যেখানে আমরা ইঞ্জিনিয়াররা সিভিল ইঞ্জিনিয়াররা অ্যাসার্টেন করতে পারে বুঝতে পারে যে এই জায়গায় কংক্রিটটা টেনশনে থাকবে ওই জায়গায় রড দিয়ে দেয় ওকে জাস্ট সামান্য একটা সিভিল ইঞ্জিনিয়ারিং বুঝিয়ে দিলাম এখানে কম্প্রেসিভ স্ট্রেংথ নিয়ে কথা বলছে দ্য মিন ইজ 6000 kilogram per square centimeter আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ 100 kilogram per square centimeter আসলে ফিজিক্সে তোমরা পড়ে আছো স্ট্রেস সেই স্ট্রেসের কথাই আমরা এখানে বলছি What is the probability that the sample strength is less than 6250? এখানে normal distribution বলা আছে The sample strength is less than 6250. Normal distribution আমার শুধু জানতে হবে মিন কত স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত এক্স এর মান কত এবং এক্স এর গ্রেটার দেন চেয়েছেন and না less than চেয়েছেন x less than 6250 minus mu divided by sigma z less than 2.5 টেবল থেকে আমি 0.9938 What is the probability that the sample strength is between 5800 and 5900 x between 5800 5900 5800 5900 z between -2 and -1.1359 What strength is exceeded by 95% of the sample? What strength is exceeded by 95% of the sample? Therefore, আমার একটা x দরকার যেটার রাইট সাইডের এরিয়া হবে 0.5
0.95. সো একইভাবে আমি টেবিলে গিয়ে আমি রাইট সাইডের এরিয়া যদি 0.95 হয় তাহলে লেফট সাইডের এরিয়া হবে আমার 0.05। তাহলে আমি টেবিলে গিয়ে 0.05 খুঁজবো, ওখান থেকে আমি জেড খুঁজবো, ওখানে জেড পাবো, জেড থেকে আমি এক্স পাবো। আবার বলছি, রাইট এরিয়া দেওয়া আছে 0.95, লেফট এরিয়া হবে 0.05। লেফট এরিয়া যদি 0.05, টেবিলে আমি 0.05 খুঁজবো, টেবিলে 0.05 থেকে আমি জেড পাবো, জেড থেকে আমি এক্স পাবো। তো সব কিছু আমি যখন করি, সব কিছু করে আমি পেলাম 0.95 or probably z less than 0.95 comes to 0.6164 kilogram per meter square. Hits to high volume website are assumed to follow Poisson distribution. A problem to Poisson distribution or exponential distribution মেলানো। Hits to high volume website are assumed to follow Poisson distribution with a mean of 10,000 hits per day. Poisson distribution, 10,000 hits per day. Approximate the following. The probability of more than 20,000 hits in a day. সরি, এটা Poisson আর এক্সপোনেনশিয়াল মেলানো না, এটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অঙ্ক নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে করা। এটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অঙ্ক নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে করা। সো মোর দেন 20,000 হিটস পার ডে। সো মোর দেন 20,000 ডিসক্রিট, এটার তো কোনো শেষ নাই, আবার স্টার্ট 20,000, শেষ তো নাই কোনো। তাহলে এটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে আমরা নিয়ে আসবো। মিন যেহেতু দেওয়া আছে 10,000, যেহেতু বড় আছে Poisson ডিস্ট্রিবিউশন, দুটাই 10,000 হবে। z is greater than this, z greater than 1, নর্মাল টেবিল থেকে আমি 0.1587, probability of less than 9,900, less than 9,000, একটু ভুল করেছি এখানে 9,900 লিখেছি, আমি অঙ্ক করেছি 9,000, but same point. Less than 9,000 is less than 0.1, 0.4602. The value is such that the probability that the number of hits per day will exceed 0.01. Okay, so একটা z এর ভ্যালু বের করতে হবে যাতে আমার probability will be 0.01. তার মানে once again এই ভ্যালু 0.01. ওকে, তা আমি z এর ভ্যালু বের করবো, z এর ভ্যালু is 2.3, ওখান থেকে আমি find a value of x is 33,200. Approximate the expected number of days in a year. Approximate the expected number of days in a year, 365 days, that exceeds 10,200 days. বছরের কত দিন আমি আশা করতে পারি যে আমার হিট 10,200-র বেশি হবে। তাহলে আমি যেটা করব, আমি প্রবাবিলিটি বের করবো দ্যাট মাই হিট উইল বি মোর দেন 10,200. ওকে, প্রথমে আমি বের করলাম মাই হিটস উইল বি গ্রেটার দেন 10,200. দ্য সেকেন্ড পার্ট আমরা বছরটা বের করব। সো প্রবাবিলিটি গ্রেটার দেন 10,200, ইট কামস টু 0.4920 নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে। আর বছরে কতদিন হবে 0.4920কে আমি নাম্বার অফ ডেজ ইন এ ইয়ার 365 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 179.58, approximately 180. Okay, and that ends our the solved problems. Thank you. আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে।